নাকি? এই যে দেখো কত কত স্ট্রাগল হয় একটা ঘোড়ার উপরে, যে যে ঘোড়ার পায়ে ভেবে পড়ে আছে। বাপরে অনেকটা উঁচুতে আসছি আমরা। দেখো কত মাছ, কত কিলবিল কিলবিল করছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের জন্য আজকে নিয়ে চলে আসছি খুব সুন্দর একটা ভিডিও, যেখানে আমরা কিন্তু চলে যাচ্ছি ফ্যামিলি নিয়ে মিরিকে। তো কেমন খরচা হয়, কি রকম ভাবে যেতে হচ্ছে, সম্পূর্ণটা ভিডিওতে বলবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই জায়গাটা দেখে আশা করি চিনতে পারছো, এটা হচ্ছে দার্জিলিং মোড়। উঠেছিলাম দার্জিলিং মোড় থেকে, জংশন থেকেও তোমরা এই শেয়ার কার পেয়ে যাবে। তো আমরা গিয়েছি শেয়ার কারে, আর আসার সময় এসেছি বাসে। তো কিরকম কি খরচা পড়েছে, কোথা থেকে টিকিট কাটতে হয়েছে, কি বৃত্তান্ত, সম্পূর্ণ তোমাদেরকে তথ্য দিব। তো ভিডিওটা দেখতে থাকো। আর এটা হচ্ছে টিকিট শেয়ার কার ধরতে গেলে দার্জিলিং মোড়ে টিকিট স্টেশনের সামনে কাছাকাছিতে যেতে হয়, তারপরে গিয়ে হচ্ছে আমরা টিকিট পাই। তুলনামূলক জংশনের হচ্ছে টিকিট ঘরটার থেকে কিন্তু দার্জিলিং মোড়ের টিকিট ঘরটা বেশি কাছে। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সবাই মিলে উঠে পড়েছি গাড়িতে। জানালার ধারে বসার করবো যে তোমরা কিন্তু ভালোভাবে কভার করা যায়, সামনের সিটটা নাও, তাহলে সাইড সিইং গুলো খুব ভালো দেখতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছ শালুগাড়া বুদ্ধিস্ট মন্দিরের থেকে মনিস্ট্রি থেকে আমরা কিন্তু রওনা দিচ্ছি এই যে শুকনার উদ্দেশ্যে। এবার যেতে যেতে কি দেখলাম যে টয় ট্রেনের সাথে দেখা, তো পাহাড়ে যাচ্ছি আর টয় ট্রেনের সাথে দেখা হলো, এটা খুব সুন্দর একটা কম্বিনেশন। যাই হোক, যেতে যেতে সেই জন্যই লাগছিল টয় ট্রেনটা দেখে। আর তোমরা তারপরে এই যে দেখতে পাচ্ছ কিরকম কি খরচা হচ্ছে সম্পূর্ণটা তোমাদের জন্য নিচ্ছিল। আমি কিছু জানি না, মনে হচ্ছিল হয়তো চেক ইন চলছিল সেই জন্য। সো আশা করি এটা দেখে তোমাদের আর বুঝতে কোনো বাকি রইলো না যে এটা হচ্ছে আমরা মিলিটারি ক্যাম্প হয়ে যাচ্ছিলাম, শুকনার মিলিটারি ক্যাম্প। তো এবার তোমাদেরকে কিছু কথা বলে দিই, কিছু টিপস দিয়ে দিই। তোমরা যদি ফ্যামিলি ট্যুর করতে যাচ্ছ মিরিকের উদ্দেশ্যে অবশ্যই যাও। এবার তোমরা যদি মেম্বার বেশি থাকো, যেমন আমরা হচ্ছে 6 জন মেম্বার গিয়েছিলাম, তো আমরা হচ্ছে ড্রাইভারের সাথে একটু কোঅপারেট করে নিয়েছি। ড্রাইভারের সাথে কি কোঅপারেট করে নিয়েছি সেটা হচ্ছে 200 টাকা করে হচ্ছে পার পার্সন। তোমরা সবাই জানো মিরিকের শেয়ার কারের কস্ট। এবার হচ্ছে আমরা যেহেতু 6 জন ছিলাম আর মেম্বার খুব বেশি ছিলাম, বলতে গেলে অর্ধেকের বেশি গাড়ি আমাদেরকে দিয়ে কভার হয়ে যাচ্ছিল। সেই জন্য আমাদের যেখানে 6 জনের 1200 টাকা হয়, সেইখানে কিন্তু ড্রাইভার আমাদের থেকে নিয়েছে 1000 রুপিস, মানে 200 টাকা আমরা কিন্তু ডিসকাউন্ট পেয়েছি, 200 রুপিস আমরা ডিসকাউন্ট পেয়েছি। তো তোমরাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। আর এটা যেটা দেখছো এটা শুকনা পেরিয়ে যাওয়ার ব্রিজ বলতে পারো। সো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এনজয় করো। গাড়ি জোড়া, গাড়ি ধুরা। সো গাইস, জায়গার কি অদ্ভুত নাম যে আমার মুখে উচ্চারণ হচ্ছিল না। যাই হোক, তো আমরা যেহেতু সানডেতে গিয়েছিলাম সেই জন্য একটা প্লাস পয়েন্ট, আমরা দুধিয়ার যে হাট বসে, বিরাট বড় হাট বসে, সেটা আমরা কিন্তু দেখতে পেরেছি। তো তোমরা দেখতেই পাবে, গাড়ি থেকে যতটা পেরেছি ততটা কভার করার চেষ্টা করেছি। তো ফাইনালি আমরা কিন্তু দুধিয়া চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। সো গাইস, দেখতে পাচ্ছ এই গোটা মাঠটা জুড়ে কিন্তু বিশাল বড় হাট বসেছিল। তো আমি গাড়ি থেকে যতটা পেরেছি ততটা তোমাদের জন্য কভার করেছি। তো এখানে কিন্তু ভেতরে অনেক ইউনিক ইউনিক জিনিসের দোকান বসেছিল, যেগুলো শুধু পাহাড়ি অঞ্চলেই হয়তো পাওয়া যায়, আমাদের সমতলে খুব একটা পাওয়া যায় না। তো এই যে দেখতে পাচ্ছ এত বড় হাট, আর এই হাটের থেকে কিন্তু অনেক মানুষ কিন্তু মিরিক বা তার অপোজিটে মানে ওটা পার করে কিন্তু অনেক জায়গায় যায়। তো দেখতে পাচ্ছ এখানে লোকাল লোক তারপরে তোলা হলো গাড়িতে, বলতে পারো ওনারা কিন্তু ডেইলি হচ্ছে জীবিকার জন্য কিন্তু এই পারে আসে, এপার থেকে আবার ওপারে যায়। তো দেখতে পাচ্ছ তারপরে চলে এসেছি দুধিয়ার ব্রিজে, যেখানকার নদীটা গাইজ তো সুন্দর, শীতল তার জল, মানে আমি এখন কি বলে বোঝাতে পারবো না। এত গরম পড়েছে যে নদীর জলটাও শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছ নদীটা অনেকটা ছোট হয়ে গেছে। সো গাইস, দেখতে পেলে দুধিয়ার ব্রিজ পেরিয়ে আমরা কিন্তু চললাম পাহাড়ের বন্ধুরা পাহাড়ে যেতে যেতে দাদু মিলে ভীষণ রকমের গল্প জমিয়ে বসেছে। তো তোমরাও কি দেখতে পেলে? তো তোমরা দেখতে পেলে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখতেই পাচ্ছ ওর কিন্তু ছোটবেলার বন্ধুরা একদম গপ্প সপ্প মেরে বসেছে। তো তারপরে তাদেরকে টাটা বাই বাই জানিয়ে আমরা কিন্তু চললাম পাহাড়ের উদ্দেশ্যে। তো যাই হোক, জোকস পার্ট ছিল এটা। সো এই ভিডিওতে তোমরা ফুল ডিটেইলস পাবে, নিয়ে যাওয়ার জন্য কোথায় বেস্ট ঘোরা উচিত, কোথায় ফুল ডিটেইলস পাবে গাইস, কোথায় ঘোরা উচিত এটাও জানাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভীষণ ভালো যাওয়া উচিত, আর কোথায় গেলে একটু অসুবিধার সম্মুখীন হতে পারে তোমাদের।
মিরিকে যেতে যেতে সিরিয়াসলি বলছি গাইস, আমি যেন প্রকৃতির প্রেমে পড়ে যাচ্ছি। এত সুন্দর সুন্দর ফুল গাছ, মানে একদম অসাধারণ দেখতে। সো তোমরা হয়তো ভাবছো যে মিরিকে যেতে যেতে এত তোমাদেরকে কেন পাহাড়ের দৃশ্যগুলো দেখাচ্ছি। দৃশ্যগুলো এই জন্যই দেখাচ্ছি, মিরিকে যাওয়ার মেন হচ্ছে মোটিভই এটা যে দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর ভিউ ছিল। আর তোমাদের যদি লাক ভালো থাকে, যদি কুয়াশা না থাকে তাহলে আরো বেশি সুন্দর লাগে দেখতে। আমরা যদি এখানকার যে পাইন গাছগুলো ঘেরা যে জায়গাগুলো থাকে রাস্তাগুলোর ধারে, এত ভালো লাগে দেখতে। তো গাড়ির মধ্যে একটা ছোট্ট মোটো ক্লিপস না নিলেই নয়, সেই জন্য গাড়ির মধ্যেও কিন্তু ছোট্ট মোটো একটা ক্লিপস। আমার মুডটা একটু অফ ছিল, একটু বলতে পারো একটু মনটা খারাপ ছিল, যাই হোক সেটা আমি ইগনোর করলাম দেখাচ্ছি। আর যাতে তোমরা এই মিরিকের প্রেমে পড়ে তাড়াতাড়ি করে ছুটে আসো। নিলাম তো দেখতেই পাচ্ছ পুরো গাড়ি কিন্তু মোটামুটি আমার গর্ব করেছি, কিন্তু সমুদ্রের ফিলিংসটা গাইস আলাদা, পাহাড়ের ফিলিংসটা আলাদা। এক করলে কিন্তু হবে না, দুটোরই আলাদা রকমই গাইস জোশ আছে যাবে। আর যারা পাহাড় আর সমুদ্র নিয়ে তর্ক করো তাদের অযথা বিতর্ক না করলেই ভালো। আমার বাড়ি পাহাড়ের কাছে জন্য আমি যে পাহাড় নিয়ে গর্ব করব সেটা কিন্তু নয়। সমুদ্রের ফিলিংস এর সাথে পাহাড়ের ফিলিংস দুটোই ভীষণ সুন্দর, দুটোই প্রকৃতির দান, তো দুটোই ভীষণ সুন্দর। আপাতত বলবো তোমরা পাহাড়ের ভিউ গুলো এনজয় করো। সাইট সিইং গুলো খুব সুন্দরভাবে ভিজিট করা যায়। আশা করি তোমরা আমার ভিডিওটা দেখেই বুঝতে পারছো যে আমি কতটা কভার করতে পেরেছি। আর মানি মা সবাই খুব এক্সাইটেড ছিল। আর দাদা আর বৌদির কিন্তু ফার্স্ট টাইম পাহাড়ে ভিজিট ছিল, তো ওদেরও হচ্ছে অবস্থা দেখে নাও। তো ওদের জন্য একটু ভমিটিং এর হচ্ছে ট্যাবলেট সবকিছু নিয়ে নেওয়া হয়েছিল। আরে হ্যাঁ, তোমাদেরকে ফার্স্টে একটা টিপস দিলাম না যে গাড়ির সামনে বসতে পারো। সামনে বসলে অ্যাকচুয়ালি কি বাসের একটু মাঝামাঝিতে বসলে কোনো রকমের অসুবিধা আশা করি হবে না। দেখতে পাচ্ছ তো যেহেতু ফার্স্ট টাইম একটু গাগলানোর ব্যাপারটা হয়তো হতে পারে, কিন্তু অতটাও রিস্ক থাকে না। শেয়ার গাড়ি একটু কমই গাগলা। সবাই জানো বাসের যদি তোমরা 7:30টার মধ্যে তোমাকে জংশনের মধ্যে পৌঁছে যেতে হবে, তাহলেই কিন্তু তোমরা স্টেট বাস ধরতে পারবে। আসার সময় একটা প্রবলেম কিন্তু একদম ডট টাইমে ছাড়ে না, কোনো 5 মিনিট যেটা হচ্ছে বৌদি তো শেষের দিকে বসেছিল বাসে, তোমাদের শুধু যাওয়ার ভমিটিং টাইপসের হচ্ছিল, সেই জন্য কিন্তু আমরা একটু রিস্কে পড়ে গেছিলাম। তো সেটা যারা ফার্স্ট টাইম পাহাড়ে ভিজিট করছো তারা কিন্তু এই ভুলগুলো করো না, তোমরা কিন্তু বাসেই যেতে পারো। আর একটা কথা বলবো, বাসে কিন্তু তোমাদের একটা সুবিধা হবে যে বাসে ধরো 2 জনের সিটের মধ্যে কিন্তু তোমাদেরকে 3 জন কিন্তু বসাবে না, যেটা হচ্ছে শেয়ার কারে করে থাকে। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মিরিকে পৌঁছে গেছি, শেয়ার কারের স্ট্যান্ডে কিন্তু আমরা চলে এসেছি। তো আমরা ফাইনালি, আর বাসের যদি লাক বাই চান্স মাঝের সিট পেয়ে গেলে তাহলে তো খুবই ভালো।
তারপরে পুরো মিরিক ঘুরে দেখাবো। চলো দেখতে থাকো ভিডিওটা। সো ঢুকতে এই যে ওয়াশরুম, যেটা খুব নিত্য প্রয়োজনীয় আর খুব প্রয়োজনীয়। এই যে মিরিকের হচ্ছে, তারপরে ধীরে ধীরে ভেতরের দিকে যাচ্ছি আমরা। তো এই যে মিরিকের যে পেছনে ওই যে লেকটা আর ব্রিজটা, আর এই দেখতে পাচ্ছ কিরকম, এই যে ঘোড়ায় চড়ছে, সুন্দর, ভীষণ সুন্দর জায়গাটা। আরও ডিটেলসে আমি তোমাদেরকে বলছি। এই লেকের ধারেও এই ওয়াশরুমের জায়গা আছে, ওই যে দেখতে পাচ্ছ টয়লেট লেখা, ওপরে জায়গা আছে, কিন্তু পে অ্যান্ড ইউজ। এই যে রাইড স্টার্টিং ফ্রম 200 আপ টু 800 পর্যন্ত দেখতে পাচ্ছ। এই যে বোটিং হচ্ছে আর লেক, অনেক জায়গা আছে ছবি তোলা। তো এই যে মিরিকের লেকটা খুব সুন্দর, এখন অন্য কালার করেছে, আগে হচ্ছে হোয়াইট আর ব্লু ছিল, এখন একটু অন্যরকম কালার করেছে। তো এই যে ঘোড়াগুলো আছে এখানে রাইডিং এর জন্য, এই যে দেখতে পাচ্ছ অনেক ঘোড়া, সব এগুলো রাইডের জন্য। कितना 320 कितना तक? आप बेटा नहीं क्यों पूछते हैं? সেগুলো একটু পরেই তোমরা ব্লগে দেখতে পারবে যে ওদের উপরে কতটা পরিমাণ অত্যাচার করা হয়। 320 করে এখানে ঘোড়ার কস্টিং, বাপরে, পার পার্সন প্রচুর কস্টলি। মানে সিরিয়াসলি গজব বেইজ্জতি কর ডালা। মানে ওরা জানে যে আমরা বসবো না, অ্যাকচুয়ালি বসবো না। এই ঘোড়াগুলোর উপরে যে কি অত্যাচার করা হয়। ফুলগুলো ছিল, এই যে এত বড় বড় মানুষ আছে, একজন করে বসো, বাচ্চাদেরকে বসাও সেটা ঠিক আছে, কিন্তু বড়দেরকে দুজন করে বসাচ্ছে, মানে ভাবা যায়। এই যে ঘোড়ার পা, এই যে সিঁড়ি দিয়ে উঠছি উপরের দিকে, কতটা উপরে যাব জানি না। এই যে দাদা বৌদির ফার্স্ট টাইম পাহাড়ে। এই যে পাহাড়ে উঠতেছি, কত উঁচু দেখতে পাচ্ছ। এই যে ঝিল, বাবারে পাপিস স্লিপ করে। ওই যে বাদরটা কোথা দিয়ে যাচ্ছে, ওই যে আমার বাদর, আয় আসছে। এই যে খাওয়ার আমাদের বনভোজন তুলি। এই যে ইউনিক ধোত্রা ফুল দেখো, তারপরে এই ফুল গাছগুলো ভীষণ সুন্দর। এই যে ঢেকি শাক, এই যে ঢেকি শাকের পাতাগুলো বড় বড় হইলে এরকমই হয়। এই যে বাপরে কত বড় ঢেকি শাক, সিরিয়াসলি বলতেছি, এত অপমান হতে হয়েছে আমাকে। এবার তারপরে দেখি গাইস পুরো একদম মিরিকের ওই সাইড জুড়ে, পুরো জায়গা জুড়ে, তারপরে বুঝলাম যে না, এগুলো ঢেকি শাক হতে পারে না, এগুলো জঙ্গলি কিছু একটা। এই যে সিঁড়ি দেখতেই পাচ্ছ, তুমি পারবা যে তুমি ডায়লগ ছাড়তেছো। মানি ক্লান্ত পথচারী হয়ে গেছে। ওগুলো ঢেকি শাক একদম দেখে তো ঢেকি শাকের মতনই লাগছিল, কিন্তু একটা ডাউট ছিল যে এত বড় বড় ঢেকি শাক কি হয়, আমরা যে ঢেকি শাক খাই এটাতে এত বড় হয় না। এই যে কতটা বেয়ে আসলাম, আরো অনেকটা। তো ওই হচ্ছে গাছগুলো উঁচু সিঁড়ি, বাপরে ওটার থেকে বেশি খারাপ। তো তারপরে দেখতে পাচ্ছ আমরা কিন্তু মন্দিরে যাব এবার। মন্দিরটা গাইস তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে মন্দিরে যাওয়ার জন্য আমাদেরকে কতটা স্ট্রাগল করতে হয়েছে। তারপরেও শুনলাম যে এটা হচ্ছে মাতার মন্দির।
যে প্রায় 1000 সিঁড়ি আমরা পার হয়ে এসেছি। সো গাইস, কতটা স্ট্রাগল করার পরে এই মন্দিরটা এলো। আর বাবা ভোলেনাথের মন্দির আরো উঁচুতে, সিরিয়াসলি আমার মাথা গেল খারাপ হয়ে। আর এই মাতার মন্দির কিন্তু তখন বন্ধ ছিল। তো তারপরে দেখলাম যে এই দিকে কি হচ্ছে, এটা ছিল হচ্ছে নেপালি বিয়ে। তো নেপালি বিয়ে দিনে দিনে হয় জন্য সবাই এখানে ফটোশ্যুট করছিল। তো তারপরে আমরা ফাইনালি চলে আসলাম মন্দিরে। আর মন্দিরে এসে সত্যি বললাম, পাহাড়ে এত যে দূরে আমরা এতগুলো সিঁড়ি চড়লাম, এই কমই ইউজ করে, কিন্তু এই নেপালিদের এই টিকাটা আমার ভীষণ ভালো লাগে দেখতে। তো আমরা করে নিলাম দুইজনে মিলে, পাহাড়ে হাওয়া লাগছিল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আরো অনেক ইনফরমেশন বাবা ভোলেনাথের দর্শন, এটা তো আরোই অপরূপ সুন্দর। আর এই যে নাগ দেবতা, এই নাগ দেবতার কি সুন্দর লাগছিল দেখতে, সেটা আর বলে বোঝানো যাবে না। তো তারপরে ভাবলাম নিজেরও একটা ছোট্ট মোট্ট ক্লিপস তোমাদের সাথে শেয়ার করাই যাক। না হলে হয়তো তোমরা ভাবতে পারো যে এটা হয়তো ক্লিপস নিয়ে হচ্ছে এডিট করে দিয়েছি, কিন্তু না, এত উঁচুতে কিন্তু আমরা গিয়েছিলাম। তারপরে কিন্তু আমরা গেলাম নিতে, যে মাতার মন্দির কিন্তু এই যে দেখতে পাচ্ছ বন্ধ হয়ে গেছিল, যে পুরোহিতকে রিকোয়েস্ট করে তারপরে চলে গেলাম চাওয়াল কা টিকা নিয়ে নিলাম, যেটা হচ্ছে কিন্তু খুব ভালো, যেটা নেপালিরা বেসিক্যালি ইউজ করে। 50 করে এগুলো। তো এই যে দেখতে পাচ্ছ বৌদিকে কতটা সুন্দর লাগছে দেখতে। তো বৌদিকে ড্রেসটা পরে কিন্তু সত্যিই ভীষণ সুন্দর লাগছিল। আর ড্রেসটা তোমরা নিজেরাই চুজ করতে পারবে, পার পার্সন নেয়। তো মিরিকে এসে অনেকেই শুধু লেক ঘুরেই চলে যাও। তো এই মন্দিরটাতে এসে দেখো, সত্যি বললাম এত স্নিগ্ধ আবহাওয়া, এত অপরূপ সুন্দর। এই এত স্ট্রাগল করে উঁচুতে ওঠার পরে যখন বাবা ভোলেনাথের দর্শন তোমরা পাবে, তখন কিন্তু মনটা আলাদাই হয়ে যায়। তো তারপরে আমরা জল নেওয়ার জন্য কিন্তু পুরোহিতকে বলেছিলাম যে কোথা থেকে জল নিলে ভালো হবে। তো তারপরে পুরোহিত এই জায়গাটা দেখিয়ে দেয়। তো সিরিয়াসলি গাইস, জলটা একদম মনে হচ্ছিল ফ্রিজ থেকে এসেছে। আর এখানে হচ্ছে মানে এত কিলবিল কিলবিল করছে, বাপরে বাপ, কত মাছ। বৌদি যেহেতু এখানে পাহাড়ের প্রথম এসেছে, সেই জন্য বৌদির উপরে ট্রাই করলাম। তো বৌদির উপরে শুধু ট্রাই করলে তো হবে না, পরে কিন্তু আমরা একটা শয়তানি করি, যেটা তোমরা ভিডিওটা দেখতে পাবে। আমরা হচ্ছে বাসের জন্য দাঁড়িয়েছিলাম, এই যে গাড়ির জন্য ওয়েট করছি আমরা। আর হ্যাঁ গাইস, তারপরে কিন্তু আমরা 3:45 বাস চলে আসে। তোমরা বাসের টাইমিংটা মেইনটেইন করি। যাই হোক, তারপর দাদা কিন্তু আমাদের কথা আর ফেলতে পারে না। তারপরে কিন্তু দুজনের একটু ফটোশুট আমরা করে নেই। আর হচ্ছে দাদা বৌদির বিয়ের তো তারপরে আমরা চলে গেলাম নিউ ফুড প্লাজাতে, যেখানে গিয়ে একদম বিন্দাস ভাবে বিরিয়ানি খেয়ে নিলাম। সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তোমাদের জন্য অনেক 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 সুন্দর সুন্দর ভিডিও যাতে প্রেজেন্ট করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। লাভ ইউ গাইস, টাটা।